বাবা, চশমাটা কে কিনে দিয়েছে? মাম্মাম কিনে দিয়েছে। বাবা কি সুন্দর। আর ঘড়িটা কে কিনে দিয়েছে? মাম্মাম কিনে দিয়েছে। বলি দিদি কোথায় আছে? দিদি পড়তে গেছে। তাই? তুমি পড়তে যাবে না? তোমার জান পড়ে দিদির জন্য? হ্যাঁ, দিদির জন্য মায়া লাগে না? মায়া লাগে। হ্যাঁ, তুমি ঘুরু ঘুরু করতে যাবা? ওরে বাবা কি সুন্দর লাগছে। ওরে বাবা, একটু হাই করে দাও, একটু হাই করে দাও, একটু লাইক করে দাও, লাইক করে দাও। বল পাপা হাই। পাপা বলো, বল পাপা হাই। ওরে বাবা, ওরে বাবা, কি সুন্দর চুল কেটেছে ছেলে। কে কেটে দিল চুলটা? মাম্মাম কেটে দিয়েছে। বাবা বাবা বাবা। তো হঠাৎ লাভ এসছে আমাদের বাড়িতে অনেকদিন পর। আমাদের বাড়িতে তুমি এসেছো? ও বাবা, লাভ অনেক কথা বলতে শিখে গেছে। বলছে আমি তোমাদের বাড়ি এসেছি, কি খাবা বলো, কি খাবা? কি খাবা? ওই পায়ে পায়ে চশমা পায়ে দিও না, ভেঙে যাবে। কি খাবা? কি খাবা? কি খাবা? আমি বুঝতে পারছি না, কি খাবা তুমি? হ্যাঁ, কি চিপ খাবা? চিপ চিপ খাবা? আসো, তোমাকে চিপ আছে দিই, চলো। আচ্ছা, ওরে বাবা। তো এই দেখুন কোথায় উঠেছে লাবু। তো এখন এসে বললো মাম্মাম ডিম খাবো। আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এসছি। তো ডিম সিদ্ধ হচ্ছে। আর ও সাইকেলটা ওর কাছে খুবই প্রিয়। এর আগেও দেখেছেন ও আসলে আমাদের বাড়িতে যে কি ইংলিশ কথা বলে, যে কদিন ছিল সেই সাইকেল চড়তো। কি হয়েছে? সাইকেল নিয়ে চলে গেছে। তুমি পড়ে যাবা শোনা, ওইখানে উঠো না, পড়ে যাবা। মা তুমি পড়ে যাবা, তুমি নামো না। ওটা তার দেখা ধরতে পারছো তুমি? হ্যাঁ, না হাত দিও না, তুমি পড়ে যাবা শোনা। পড়ে গেলে লাগবে মাথায়। যে নেমে এসো, আমার কাছে এসো, নেমে এসো। না না, আসো, পড়ে যাবা। বাবা তোমার যদি পড়ে গিয়ে মাথায় লাগে তাহলে তুমি কষ্ট পাবা, ব্যথা পাবা। যে মাথা কেটে যাবে বাবা, রক্ত বার হয়ে যাবে, রক্ত বার হয়ে যাবে। যে মাথা কেটে যাবে, যে মাথা লাগবে, পড়ে যাবা। কি সাহস দেখেন কোথায় উঠছে। এই চৌকির ওপরে আছে সাইকেলটা, আর ওইখানে ও উঠছে, ওঠে ওখানে দাঁড়াচ্ছে। তো এখন খেলবে। আর বললো ডিম খাবে। তুমি খেলছো? আচ্ছা ঠিক আছে, তুমি খেলো। তুমি নামো, নিচে খেলো। এইটা ছাদে ঘুরবে না? ছাদে পাখি দেখবে না? পাখি দেখবা? তাহলে এসো, নিচে আসো। হ্যাঁ, নিচে আসো, পাখি দেখবো আমরা। তাহলে তুমি পড়ে যাবা না। আস্তে বাবু, পড়ে যাবা। বাবা লাভ দিও না, পড়ে যাবা। আস্তে 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 নামো। হ্যাঁ নামো। এই তো, এই পাখি কই? পাখি দেখো তো, চলো তো দেখি তো ছাদে পাখি আছে নাকি। চলো তো, পড়ে যাবা। আস্তে আস্তে, বেশি দৌড়ায় না। তো ছাদের মধ্যে ওর খুবই পছন্দের জায়গা। ছাদে আসলে ও খেলতে চায়, পাখি নেই, অথচ এরকম করছে। তো একটা পাখিও সত্যি দেখতে পাচ্ছি না, কোথায় গেছে কি জানি পাখিরা। আয় আয় পাখি আয়। ডাকো পাখি, ডাকো, পাখিকে ডাকছে। চলে এসেছে, তাই তো, তাই তো, তাই তো চলে এসেছে, তাই তো। বাহ বাবা, তোমার ভালো লাগে আমাদের বাড়ি? তাই তো বাবু, আমাদের বাড়ি তোমার ভালো লাগে? তুমি থাকবে আমার কাছে? থাকবে না? থাকবা? আচ্ছা থাকো। আচ্ছা ঠিক আছে, থাকো, তুমি খেলো। তো এখন অনেকটা সময় ধরে লাবু এখন থাকবে, ও এখন খেলবে অনেকটা সময়। আর বেশ ওয়েদারটা খুবই মিষ্টি আছে। আর আজকে তো সারাদিনে কোনো শ্যুট করা হয়নি সেরকমভাবে। তো যাই হোক, এই তো গাছ দুটো এখানে রাখা হয়েছে, সেদিনকে দেখাচ্ছিলাম আপনাদের। বাবু ওখানে গাছের কাছে যেও না, চলে এসো, এদিকে খেলো। তো এখানে বাসের বাড়িতে কোনো জায়গাতে বিয়ে আছে, ওই জন্য খুব বাজনা আসছে। তো চলুন আবার পরে কথা বলি, লাবুর সঙ্গে একটু ঘোরাফেরা করি, সময় পার করি। নোংরা, ওগুলো নোংরা, চলে এসো। 1 2, আচ্ছা এদিকে তাকাও। 1, ওই বলো 1 2 বলো। 1 2, বলো পাখি আয়, ভাত দেবো।
পড়ে যাবা। ভাত খাবা? ভাত খাবো তো খুব খুশি এখন, খুব খেলছে ও। 1 2 তাকাও তাকাও, এবার 1 2 বলো। 1 2 3 3। ওখানে উঠতে পারবা তুমি? ওঠো, গাছে ওঠো, দেখি পাইপ দিয়ে উঠে পড়ো। ওলে বাবা, ওঠা হচ্ছে না, হচ্ছে না, তাহলে পারবা না, উঠতে হবে না। বাবা তাহলে ওঠো। ও উঠবো না, মাথা ঘুরাবে? ও তাই, আমি জানতাম না তো। মাথা ঘুরাবে? তাই তো লাবু আগের থেকে খুব সুন্দর স্পষ্ট করে কথাগুলো বলতে শিখে গেছে। লাগবে বাবু, পড়ে যাবা। লাগবে না? লাগবে। তুমি থাকো, আমি ডিমটা দেখে আসি, হবে? তুমি খেলো। লাবুর বড় বাবা ওখানে নামাজ পড়ছে আর ও লাবু দেখছে, দেখে দেখে লাবু নামাজ পড়ছে। দেখুন তো আমি সামনে গেলাম না, ওর বাবা যেরকম করছে ও সেরকমই করছে। আল্লাহর কাছে একটু দোয়া চাও, এরকমভাবে দোয়া চাও আল্লাহর কাছে, দু হাত দিয়ে দোয়া দাও। হ্যাঁ দোয়া চাও। কি সুন্দর করে নামাজ পড়ছে দেখুন। মেয়েটা কি হয়েছে, এখানে বসে পড়লো কেন? তুমি কি রাগ করেছো? ও বাবা এরকম করে বসে কেন? ও বাবা তাকাও, দেখি দেখি মুখ দেখি, একটু দেখি মুখটা দেখি। এ বাবা কি হলো মেয়েটার? এই হাসছে তো। তো লাবুর জন্য এখানে ডিম সিদ্ধ করে নিয়ে এসেছি। তো ওখানে রাখো, নিচে নিচে রাখো, এখানে রাখো। হ্যাঁ এইখানে রাখো, এইখানে, এইবার খাও। তো 4টে ডিম দিয়েছি, তো এখন বসে বসে ডিমগুলোও খাবে। তাকাও তাকাও, মজা। ওর বাবারে চোখ নানান কায়দায় আলাদা। তো এখন ডিমগুলো সব বসে বসে খাবে। 4টে সিদ্ধ করতে দিয়েছিলাম, তো বেশ ডিম ভালোবাসে, ডিমটাও খেয়ে নেবে। সব খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ সব খেয়ে নাও, গুড গার্ল, সব খেয়ে নেবা। হ্যাঁ তো ডিমটা সব খাবে বসে বসে, খাও। ও খুবই ডিম পছন্দ করে, ও আর মরিয়ম দুজন দেখি খুব ডিম খায়। তো ডিমগুলো সবই খাবে, দেখি কতটা খেতে পারে ও। তো খাওয়া কমপ্লিট করুক ততক্ষণে। তোর বড় পাপা বলছে ডিম দাও, আর ওর বড় পাপাকে বলছে পুলিশ ধরে নিয়ে যাবে। পুলিশ ধরে নিয়ে যাবে, ডিম চাইতে বারণ করছে, ও ডিম দেবেই না। পুলিশ ধরে নিয়ে যাবে। তুমি ডিম চাইলেই তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, তাই তো? খাবা না, ও খাবা না, ও পুলিশ নিয়ে যাবে। আল্লাহ, ওর কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছে। না বাবা চোখ মুখটা কেমন করছে, দেবে না, একটুকু দেবে না। বাবা চোখ ঘুরাচ্ছি, দেবে না বলি। বলো আমি বাড়ি যাচ্ছি, বলো টাটা। এই দিকে মুখ করে বলো, এ দেখো আমার দিকে, ফোনের দিকে মুখ করে বলো। এ বাবু বললাম বাড়ি যাচ্ছি, টাটা। ঠিক আছে তাকাও তাকাও, ওদের চাকা খুলে দিল। খুলিস নি, বাবা মারবে এগুলো খুললে। এই দেখ সব খুলবে এবার। না 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 না। তো হঠাৎ দেখুন সন্ধ্যাবেলাতে, এখন তো 7:30 8টা মতো বাজে, আর এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো লাবু বাড়ি গেছে, অনেকক্ষণই পৌঁছে গেছে বাড়িতে, ওদের বেশিক্ষণ টাইম লাগবে না, যেতে 10 মিনিট লাগবে হয়তো। তো আজকে মনে হয় বাইকে এসেছিল। তো এখন দেখছি বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে চৌকির মধ্যে বসে আছি, এই তো বাইরে বৃষ্টিটা উপভোগ করছি। খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যেন বৃষ্টির মধ্যে ভিজি, কিন্তু ভিজলে তো ঠান্ডা লেগে যাবে, ভেজা যাবে না। রাতে বৃষ্টি দেখতে খুবই সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম, আর.এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সকলেই ভালো আছি। তো এখানে আপেল, আম আর শসা আনা হয়েছে। আপেলের সাইজগুলো খুবই ছোট ছোট লাগছে। আর এখানে আছে মুগ ডাল, রুল ময়দা, আর আছে এখানে ছোলা ভাজা, আর একটা এই টক ঝাল বিস্কুট। এটা বলছিল মেয়ে এই বিস্কুটটার জন্য। তো
তো একটা এই জিপ চুলা। তো এই হচ্ছে মেয়ের বর্তমান এখন এইটুকু আনা হয়েছে। আর এখানে আনা হয়েছে চিকেন, তো অনেকটাই নিয়ে আসা হয়েছে। তো চিকেনটা এখন ক্লিন করে মশলা মাখিয়ে রেখে দেবো। আর এখানে আছে 2 রকমের মিষ্টি। তো মেয়ে বলেছিল মিষ্টি খাবে, ওই জন্য। তো খুব একটা পছন্দ করে না, তবে হয়তো খেতে ইচ্ছা করেছে ওই জন্য। তো এগুলো আমি একটা বক্সের ভেতরে ঢুকাবো এখন, তারপর ফ্রিজে রাখবো। তো চলুন রান্নার প্রস্তুতিটা নিয়ে ফেলি। মানে মশলা মাখিয়ে চিকেনটা রেখে দেবো আর ময়দাটা মাখিয়ে রাখবো, যাতে ভোরের দিকে আমার রান্না করতে সুবিধা হয়। তো সমস্ত কাজগুলো ঝটাপট করে ফেলি। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে এই দেখুন ময়দাটা এখনই মাখিয়ে রাখলাম। তো এখন সারা রাত এটা মাখানোই থাকবে। একটা ঢাকা দিয়ে বাইরে রেখে দেবো নর্মালি। একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে রাখলাম সকালে, মানে ভোরের দিকে যাতে আমার সুবিধা হবে রান্না করতে, ওই জন্য এটা ভালো করে টাইট করে রাখলাম। ফ্রিজে রেখে দেবো এটা। আর এখানে দেখুন চিকেনটা ভালো করে সমস্ত মশলা মাখিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা এখন ফ্রিজে রাখবো। তো এই হচ্ছে মেয়ের খাবার, পরোটা হবে আর হচ্ছে চিকেন কষা। তো এটাই নিয়ে যাব। তো চলুন এটা এখন ফ্রিজে রাখি, আর আবার পরে কথা বলছি। তো অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম। এখন বাজে 11:30। তো আমি ঘুমাতে গেছিলাম, ঘুম আসছে না কিছুতেই। তো ভাবলাম রান্নাটা সেরেই নিই। তো এখানে পরোটাটা বানাবো এই থালার উপরে, আর চিকেনটা রান্না করব। তো 2 দিকে 2টো কড়া দিয়েছি, এখানে তেল দিয়েছি, আর এদিকে শুকনো কড়া আছে, ঘিয়ে ভাজবো পরোটা। তো প্রথমে ভেবেছিলাম রুটি মেকারে বানাবো, তারপর দেখলাম না, এতেই বানাই, নরম থাকবে তাহলে। তো চলুন রান্না কমপ্লিট করি, তারপরে আপনাদের ফাইনাল লুকটা শেয়ার করব। তো এখন বাজে 12:27, আর এইমাত্র আমার রান্না কমপ্লিট হলো। তো চলুন রান্নাঘরে যাই। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, মানে এখানে পরোটা মেয়ের জন্য নিয়েছি আর এখানে ছেলের জন্য রেখেছি। তো এই হচ্ছে, চলুন একবার দেখাই। এটা খুলি, এই দেখুন পরোটা। তো গরম থাকবে, এটা ঢাকা থাক। আল্লাহ জানে এটা নষ্ট হবে না, গরম থাকবে, বুঝতে পারছি না কিচ্ছু। ফার্স্ট টাইম রাখছি, তো দেখা যাক। আর এখানে চিকেনটা রান্না হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করতে দেব। তো চলুন আবার সকালে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এখনকার মতো টাটা। Thank you. Goodbye. Allah Hafiz.